সেরার তালিকায় টিকে থাকার পাগলামো একজনকে দিয়ে ঠিক কী করাতে পারে সেটা এই শর্ট মুভিটি না দেখলে আপনি বিশ্বাসই করবেন না। আমি বাজি রাখছি মুভিটি না টেনে দেখলে এরপর থেকে কোনো হোটেলে বা রেস্টুরেন্টে খেতে গেলে আপনি শেফের সাথে পাঙ্গা নেবেন না। গল্পে ঢোকার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকন ক্লিক করে রাখুন পরবর্তী নোটিফিকেশনের জন্য। গল্পের শুরুতে শেফ এলোইসকে দেখতে পাই আমরা। অ্যাসিস্ট্যান্ট কিচেন স্টাফ এসে তাকে একটি ম্যাগাজিন আর্টিকেল পড়ে শোনাতে থাকে, যেখানে একজন ফুড ক্রিটিক তার রেস্টুরেন্ট এবং রান্না সম্পর্কে নেগেটিভ রিভিউ লিখেছেন। এখানে কিছুটা বিরক্ত হয় এবং তার নাক থেকে রক্ত পড়তে থাকে। আমরা দর্শক বুঝতে পারি কয়েকদিন যাবৎ সে মারাত্মক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এমনকি তার সাইডের ডাস্টবিন পর্যন্ত রক্ত মাখা টিস্যুতে ভরে গিয়েছিল। পরের সিনে সে সকল কিচেন স্টাফ এবং মেম্বারদের নিয়ে একটা মিটিং করে। তাদের জানায় আজ যেখানে সে এসে পৌঁছেছে সেটা পরিশ্রম করেই অর্জন করতে হয়েছে, তাই কোনোভাবেই যেন জায়গাটা হাত ছাড়া না হয়। সেরার তকমাটা বজায় রাখতেই হবে। একটা ম্যাগাজিন আর্টিকেল কোনোভাবেই তার ক্রিয়েটিভিটিকে জাজ করতে পারে না। সেই ক্রিটিককে আবারও রেস্টুরেন্টে আমন্ত্রণ জানানো হয় এবং খুব তাড়াতাড়ি একই হোটেলে সেকেন্ড ক্রিটিক করবার চান্স পেয়ে ক্রিটিক অ্যালিস্টার খুবই খুশি হয়। প্রধান শেফ এবং বাকিরা কাজে লেগে পড়ে। প্রথমেই তার স্টার্টার হিসেবে একটা স্যুপ তৈরি করে, যেখানে দুর্ঘটনাবশত এলোইসের নাক থেকে কয়েক ফোঁটা রক্ত স্যুপের মধ্যে পড়ে যায়। অ্যাসিস্ট্যান্ট শেফ ঘাবড়ে গিয়ে চেঞ্জ করে দিতে বললে এলোইস না করে এবং এই ডিশটাই সার্ভ করতে বলে। ক্রিটিকের সামনে রাখা হলে সে প্রথমেই লাল অংশটা টেস্ট করে এবং জানায় এটা দুর্দান্ত হয়েছে। এলোইসের মাথায় এবার একটা ভাবনা আসে, হাসি চওড়া হয় তার। পরের ডিশে সে নিজের হাত কেটে রক্ত ছড়িয়ে দেয় এবং সেটাও তৃপ্তি করে খায় অ্যালিস্টার। পরিষ্কার থালাটা এরপর সবাইকে দেখিয়ে এলোইস বলে, প্রত্যেকবার যেন এইভাবে থালাটা আমাদের কাছে আসে। আমি একা কাজটা সহজে করতে পারবো না, তাই কে আমার সাথে থাকবে এবং নিজের 100% দেবে। সেই সময় তার সেই অ্যাসিস্ট্যান্ট শেফ নিজের হাতটা অ্যাজ ডিশ হিসেবে উৎসর্গ করে। সেই ডিশ সাজিয়ে দেওয়া হয় এলিস্টারের টেবিলে এবং এরপরেই শুরু হয় মারণ খেলা। অ্যালিস্টারের টেবিলে একটার পর একটা ডিশ শেফদের শরীরের বিভিন্ন অংশ দিয়ে তৈরি হতে থাকে, যেমন আঙুল, চোখ, পা, এবং একটার পর একটা দুর্দান্ত ডিশ খেয়ে অ্যালিস্টারের মুখ তৃপ্তিতে ভরে যায়। এক এক করে সব শেফ মারা গেলে এলোইস একটা ডেজার্ট মেনু নিয়ে উপস্থিত হয় অ্যালিস্টারের কাছে। অ্যালিস্টার বলে, আজকের খাবারগুলো সত্যি দারুণ সুস্বাদু, প্রাণবন্ত। এলোইস বলে, আমরা সবাই মিলে নিজেদের পরিশ্রম, রক্ত, ঘাম মিশিয়েছি, এই কারণে এতটা সুস্বাদু হয়েছে। এবার অ্যালিস্টার বলে, আমার এমন একটা ডেজার্ট চাই যেটা তুমি নিজের হৃদয় দিয়ে বানাবে। তখন কিছুক্ষণ নিস্তব্ধতার পর এলোইস সামনে রাখা ছুরিটা নিজের হৃৎপিণ্ডে গেঁথে হৃৎপিণ্ড বের করে প্লেটের ওপর রাখে এবং সেটা খেয়ে তৃপ্ত হয় অ্যালিস্টার। সিন কাট হয় এবং অ্যালিস্টারকে আমরা নেক্রোফিউশন নামের একটা রেস্টুরেন্টের উদ্বোধন করতে দেখি। উচ্চবিত্ত বিলাসী মানুষ সেখানে মানুষের মাংস খেতে উপস্থিত হয়েছিল এবং সেখানকার স্পেশাল ডিশ হিসেবে ছিল এলোইসের বিবর্ণ শরীর। বেসিক্যালি শর্ট ফিল্মটি অনেকটা মেটাফর সমৃদ্ধ। তো এলোইস কেন এই সিদ্ধান্ত নিল? অ্যালিস্টার একসময় তার মেন্টর ছিল যখন এলোইস ট্রেনি ছিল এবং সে তাকে নিজের রেস্টুরেন্টের জন্য সিলেক্ট করেনি, এই বলে যে তার খাবার বা খাবারের গার্নিশিংয়ে কোনো প্রাণী নেই, সেটা বিবর্ণ। এবং এই কারণে এলোইসা এত বছর পর সেই মেন্টর তথা বর্তমানে ক্রিটিক অ্যালিস্টারকে নিজের সেরাটা দেখাতে গিয়েছিল। তাই প্রত্যেকটা খাবারে নিজেদের অংশ মিশিয়ে দিয়েছিল এবং শেষে নিজের হৃদয় খাবার হিসাবে দেওয়াটা একটা মেটাফর, যেটা বোঝানো হয়েছে একজন শেফ নিজের প্রত্যেকটা ক্রিয়েটিভিটি তার হৃদয় দিয়েই করে। ইভেন যে কোনো ফিল্ডের মানুষ অথবা শিল্পী তার কাজের ক্ষেত্রে তার 100% দেয়, তার মাথার রক্ত পায়ে ফেলে, বুকের কলিজা দিয়ে দেয়, কিন্তু শেষে অন্যের ভ্যালিডেশন খুঁজতে ব্যস্ত হয়ে যায়। ঠিক এই চক্করে গল্পের চরিত্র প্রত্যেকের প্রাণও নিয়ে নেয়। এতে করে এটাও বোঝানো হয় নিজের স্যাটিসফ্যাকশনের জন্য এবং অন্যের চোখে নিজেকে বড় দেখানোর জন্য এলোইস অন্যদের প্রাণ নিয়ে নেয় এবং শেষে নিজের সাথেই কম্প্রোমাইজ করে ফেলে। কিন্তু যার জন্য সে এত কিছু করলো তার কোনো কিছুতেই কোনো যায় আসে না। এলোইসের নিজেকে বিলিয়ে দেওয়াটা ব্যর্থ হয়। অ্যালিস্টার এসে বিবর্ণ লাশের ওপরেই নতুন করে একটা সূচনা করে, অর্থাৎ যার কাছে এলোইসা ভ্যালিডেশন পেতে চেয়েছিল সে সব ক্রেডিট নিজেই নিয়ে নেয় এবং এখানেই ফিল্ম শেষ হয়ে যায়।